স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এজে লার্ন। তোমরা আশা করছি সবাই টপিকটা দেখে নিয়েছো, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। এটা ক্লাস 5 থেকেই এখন বিভিন্ন সিবিএসসি মিডিয়াম বা এখন আমাদের বেঙ্গলি মিডিয়ামে বিভিন্ন ভাবে এই টপিকটাকে ইনক্লুড করা আছে। কেন? এতে আমাদের ইংরেজি জানার বা ইংরেজির প্রতি একটা আগ্রহ আনার চেষ্টার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করেছে। এটা খুবই একটা অতি সহজতর টপিক এবং খুব মজাদার টপিক। দেখো, আমরা খুব ছোট থেকেই শিখে আসছি সাবজেক্ট, তারপরে শিখে আসছি ভার্ব, তারপরে শিখে আসছি অবজেক্ট। তো আমরা এটাকে শর্ট করে বলতে পারি এসভিও। মানে একটা যেমন বাড়ি পিলার তৈরি করতে গেলে একটা বেস তৈরি হয় বা একটা পিলার তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালস আমাদের লাগে, যেমন কংক্রিট, রড, সিমেন্ট, সমস্ত কিছু লাগে, তেমন আমাদের একটা যদি মিনিংফুল সেন্টেন্স, যেটাকে বাংলায় আমরা বলি অর্থপূর্ণ বাক্য, সেই বাক্য প্রকাশ করতে গেলে কিন্তু আমাদেরকে ছোট থেকে এটা শেখানো হয়। দেখো এটা সাবজেক্ট, দেখো এটা ভার্ব, দেখো এটা অবজেক্ট। তো এই সমস্ত এই তিনটে জিনিস নিয়ে আমরা খেলা করব। এই তিনটে জিনিস নিয়ে আমরা শিখে নেব কিভাবে আমরা সেন্টেন্সটাকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স শিখতে পারবো। এর আরো একটা নাম হতে পারে এরর কারেকশন। হয়তো তোমাদের এক্সামিনেশনে কোনো একটা সেন্টেন্স দিয়েছে, তোমাকে 4-5টা অপশন দিয়েছে, সেই অপশনের মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ঠিক। তখন তোমরা কি করবে? তখন তোমরা প্রথমেই মাথায় নিয়ে আসবে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোথায়, সেন্টেন্সের মধ্যে ভার্ব কোথায়, সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কোথায়। যদি দেখো সেন্টেন্সের পরে ভার্ব আসছে না, অবজেক্ট আসছে, পরে ভার্ব আসছে, তার মানে কি সেটা নন মিনিংফুল সেন্টেন্স? না, কখনো কখনো অবজেক্ট দিয়েও সেন্টেন্স শুরু হতে পারে। কিন্তু তোমাকে ওভারঅল সেন্টেন্সটা দেখতে হবে, রিঅ্যারেঞ্জমেন্ট বারবার সাজিয়ে দেখতে হবে। ওরা যেটা দিয়েছে তার পরবর্তী ধাপে ধাপে গিয়ে তোমাকে সাজিয়ে ওভারঅল দেখতে হবে যে সেন্টেন্সটা আমার মিনিংফুল দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না। এই নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করব। দেখো, যদি আমি লিখি রাম স্কুল এভরিডে গোস, দেখো এই সেন্টেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাজানো ঠিকঠাক নেই। আমরা মোটামুটি ছোট থেকে দেখেছি, খুব ইজি একটা সেন্টেন্স। দেখো, কিন্তু আমরা কিভাবে শিখলাম? প্রথমে আমরা আইডেন্টিফাই করব সাবজেক্ট। তখন আমাদের কি সমস্যা হবে? যখন বড় লেন্থি সেন্টেন্স হবে তখন আমাদের এখানে লিখতে হবে দুটো পার্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে মেইন সাবজেক্ট, একটা অ্যাক্টিং সাবজেক্ট, যেটাকে আমরা বলি হেল্পিং সাবজেক্ট। কি? হেল্পিং সাবজেক্ট। তো এই জিনিস দুটো মাথায় রাখতে হবে যে আমার সাবজেক্টের মধ্যে কোনটা মেইন, কোনটা একদম প্রধান। মেইন সাবজেক্ট, তারপর আমাদের রাখতে হবে অ্যাক্টিং সাবজেক্ট। তারপরে এবার ভার্বের ক্ষেত্রেও যেমন আছে, একটা আছে ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা বলি বাংলায় কি সমাপিকা ক্রিয়া, যা যে সমস্ত ক্রিয়া বাক্যের মধ্যে উপস্থিত থেকে বাক্যটাকে একাই সম্পন্ন করতে পারে, অন্য কারো আর সাহায্য প্রয়োজন হয় না। তার সঙ্গে আমাদের রয়েছে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। এরা কি করতে পারে না, এরা একাই মিনিংফুল সেন্টেন্স করতে পারে না, এদের কোন একটা হেল্প প্রয়োজন হয়, হেল্পিং হ্যান্ড নিডেড, হেল্পিং প্রয়োজন হয়। তো আমরা দেখো প্রথমে আমরা অবজেক্টে গেলাম। অবজেক্টের মধ্যে আরো পোরশন রয়েছে, যেমন ধরো অবজেক্টের পরে আমরা লিখি আদার্স, আরো কোন একটা ফ্রেজ লিখি। তো সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা দেখে নিই যে এই সেন্টেন্সের মধ্যে রাম স্কুল এভরিডে গোস, তাহলে সাবজেক্ট কোনটা, কার বিষয়ে বলছি? বাক্যে যা সম্পর্কে বলা হয় তাকে আমরা বলি সাবজেক্ট। দেখো আমরা বাক্যে কার সম্পর্কে বলছি? রাম, তাহলে আমি এটাকে সাবজেক্ট দিলাম। স্কুল, স্কুলটাকে আমি নাউন হিসেবে এখানে রাখলাম বা অবজেক্ট পরে করব। এভরিডে, এভরিডে প্রত্যেকদিন, এটাকে আমরা নাউন হিসেবে রাখলাম। গোস, গোসকে আমরা ভার্ব দিলাম। তো দেখো আমাদের নরমাল স্ট্রাকচার আমরা কি শিখেছিলাম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা এইভাবে করার চেষ্টা করব। তাহলে সাবজেক্ট প্রথমে আমি রাম লিখলাম, তারপরে আমার ভার্ব কি আছে? গোস, তারপরে আমার কি আছে? টু, এর টু টু বিভাগ, তারপরে কি স্কুল, তারপরে কি প্রত্যেকদিন, এভরিডে। তারপরে দেখো আমরা কি করছি, তারপরে আমরা সেন্টেন্সটাকে কি করলাম, যেটা কোশ্চেন মার্ক দেওয়া ছিল, যেটা কোশ্চেন আমার দেওয়া ছিল, সেটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম, মানে সাজালাম। এই যে আমরা সাজাচ্ছি এটাকে আমরা বলি রিঅ্যারেঞ্জমেন্ট অফ
সেন্টেন্সেস। এটা খুবই একটা সহজ বিষয়। এই বিষয়টাকে আরো ধাতস্থ করতে কিছু সেন্টেন্স তোমাকে শিখতে হবে, যার এক্সাম্পল আমরা পরবর্তী ক্লাসে ডিসকাশন করব কিছু এক্সাম্পল। তো স্টুডেন্ট দেখো, আমরা রিঅ্যারেঞ্জমেন্ট শিখলাম, মানে বাক্যের মধ্যে উপস্থিত কোনো অংশ হয়তো সাজানো নেই বা সাজাতে হবে। ঠিক আমাদের জীবনের মতো, আমাদের জীবনে সবকিছু যে আমরা সাজানো গোছানো পাবো সেটা নয়, আমাদের সবকিছু সাজিয়ে নিতে হবে, নিজের মতো করে নিতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স ঠিক তাই। দেখো দুটো এক্সাম্পল এখানে লেখা রয়েছে, দেখো এই এক্সাম্পল, এই টাইপের এক্সাম্পল গুলো এক্সামিনেশনে খুব পড়ে। এগুলো আমরা বাস্তব জীবনে বারবার শুনে এসেছি। হয়তো আমরা ইংরেজি বলে প্রচুর একটা ভয় আমাদের চলে আসে, আমরা পারবো কি পারবো না, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে যদি আমরা খুব একটু ইনডেপথ স্টাডি করি, মানে খুব গভীরভাবে স্টাডি যদি করি, আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। দেখো প্রথমে অপশনটা কি দেওয়া আছে, ইট অবলিক ইজ অবলিক লাইক অবলিক উই অবলিক হোয়াট অবলিক মেক। দেখো এখানে আমরা সিঙ্গুলার প্লুরালে যদি যাই, যে বাক্যের মধ্যে উপস্থিত কোনো অংশ যদি সিঙ্গুলার না প্লুরাল এটা বোঝাচ্ছে, তখন কিন্তু আমাদের মাথায় আসে যে যদি দেখো উই আছে, তাহলে আমরা প্রথমে কি লিখব, উই লিখব, উই। তারপরে কি আছে, তারপরে আমাদের কাছে ইজ, সাবজেক্টের উপর আমরা বিভাগ লিখলাম ইজ, তারপরে লিখলাম মেক। দেখো আমাদের এখানে দুটো ভার্ব আছে, তাহলে আমরা এখানে এই বিভাগটা ইউজ করতে পারবো না, উই মেক। তারপরে দেখো কি, তারপরে দেখো জীবন লাইফ, তারপরে দেখো হোয়াট আমি লিখলাম, তারপরে লিখলাম ই, তারপরে লিখলাম ইজ। দেখো বাক্যটা এবার কিন্তু আমার পরিপূর্ণ বাক্যে পরিণত হলো। দেখো উই মেক লাইফ হোয়াট ইট ইজ। আমরা জীবনটাকে এইভাবেই তৈরি করি, জীবনটা ঠিক যেমন ভাবে তৈরি হয়েছে আমরা আমাদের জীবনটাকে তৈরি করি। তাহলে কি হলো, ঠিক এই ধরনের ট্রিকি এক্সাম্পল গুলো পরীক্ষায় আসবে। তো তোমরা নিশ্চয়ই এটা দেখার পর সহজেই করে নিতে পারবে কিভাবে অ্যানসার করতে হবে। দেখো স্টুডেন্ট, এই 2 নম্বরের অ্যানসারটা কিভাবে হবে, এর কাছে ব্লেসিংস ইউ অল অন মে শাওয়ার বি। শাওয়ার মানে হচ্ছে তোমার উপর পড়বে, ছড়িয়ে পড়বে, ঝর্ণা যেমন আমরা দেখতে পাই না, শাওয়ার ঠিক তেমন। দেখো প্রথমে আমাদের এখানে কোনটা নেব, প্রথমে যদি আমরা এই এটা নিই মে, যদি মে মাইট যদি কোনো সময় থাকে কোনো বাক্যের মধ্যে মে মাইট, তাহলে সেটা সব সময় চেষ্টা করবে প্রথম থেকে শুরু করার। মে কি অল, সমস্ত। মে অল লিখলাম, তাহলে কোনটা লিখতে পারি, কি শাওয়ার করবে, ব্লেসিংস, ব্লেসিংস। তারপরে আছে বিভাগ বি, শাওয়ার অন, তারপরে কার উপর করবে, ইউ। দেখো এইখানে কিন্তু আমার সাবজেক্ট কিন্তু প্রথমে নেই, যেটা আমি প্রথমেই বলছিলাম। দেখো আমার সাবজেক্ট কিন্তু শেষে আছে ইউ, তবুও কিন্তু এটা একটা মিনিংফুল সেন্টেন্স। ঠিক দেখো স্টুডেন্ট, শুধুমাত্র যে সাবজেক্ট দিয়ে শুরু হবে যে সমস্ত সেন্টেন্স, সেই সমস্ত সেন্টেন্স যে মিনিংফুল হবে এটা নয়, অবজেক্ট দিয়েও শুরু হতে পারে, মে মাইট দিয়েও শুরু হতে পারে। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে কি হচ্ছে না। এবং দ্বিতীয়ত কি মনে রাখতে হবে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, তাহলেই আমাদের কাছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সটা খুব সহজ হয়ে যাবে। ঠিক এইভাবে খুব সহজ পদ্ধতিতে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এবং ইংলিশের কিছু কিছু শর্ট ট্রিক্স শিখতে গেলে ফলো করো আমাদের চ্যানেল এজে লার্ন, এবং আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এজে লার্ন।